আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল করব। বেগুন মাছটা কেটে নিচ্ছি, আপনাদের দেখাতে পারিনি, পরিষ্কার করে নিচ্ছি। এই যে আলু কেটে নিচ্ছি, বেগুনও কেটে নিচ্ছি। আমি এগুলি ভাজবো। এখন আমি কড়াতে তেল দিয়ে দিব, মাছটা মাখায়া। মাছটা মাখাবো, রুই মাছের ঝাল করব আলু বেগুন দিয়ে। এই যে মাখাবো, মাছটা মাখায়া আমি এই যে মাছটা মাখায় নিচ্ছি ভালোভাবে। সব মাছের গায়ে বসছে মশলা। তো এটা দিব না, কড়াই বসাই দিছি। এখন আমি তেল ঢেলে দিব, মাছটি লাল লাল করে ভেজে নিব। মাছ আলু বেগুন সব ভেজে নেব। এই যে মাছ ছেড়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। ভেজে আপনাদের দেখানো হবে। মাছটাই ডিম হয়েছে। মাছগুলো উল্টাই দিব, লাল লাল হয়ে গেছে না, উল্টাই দিলাম। আমি এখন তরকারি বসাবো। পেঁয়াজ দিয়ে দিলাম লাল লাল করে। আলু ভেজে নিচ্ছি, বেগুনও ভেজে নিচ্ছি। আদা রসুন বেটে নিয়েছিলাম, আপনাদের দেখাতে পারি নাই। আমি এখন আদা দিব, আদা রসুন বাটা দিব পরিমাণ মতো। লবণ দিলাম পরিমাণ মতন। এখন আমি টমেটো দিব। আমি মাছের ঝাল করব। কয়েক পিস টমেটো দিয়ে দিলাম। একটু আদা রসুনটা একটু ভাজা ভাজা করে আমি মশলা ছাড়বো। এইখানে আছে জিরা আর শুকনা মরিচ, আমি বেটে নিয়েছিলাম, আপনাদের দেখাইতে পারিনি। যেহেতু ঝাল করব, মাছের ঝাল, একটু ঝালটা পরিমাণ বেশি দিতে হবে। ধইনার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। ভালোভাবে কষাই নেব। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি আলুটা দিব। আলুটা দিয়ে একটু কষাই নিব, তারপর বেগুন দিয়ে ঝোল দিব, আপনাদের দেখানো হবে। আমি এখন দেখবো তরকারিটা আলু কেমন হইল। আর তেল ছেড়ে দিচ্ছে, আলুটাও গলছে, আর বাদ বাকিটা গলবে এখন বেগুনের সাথে। এখন আমি তরকারিতে পানি দিয়ে দেব।
ঢাকা দিয়ে রাখলাম, নামানোর আগে দেখানো হবে। এখন আমি দেখবো তরকারিটা কেমন হইলো। হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে। আমি এখন মাছটা সেইটা নামাই দিব। লবণ দেখবো ঠিকঠাক মতন লবণ আছে নাকি, লাগলে দিব। ঠিক আছে, সব পারফেক্ট। তরকারিটা নামায় আসছি, কালারটা খুব সুন্দর হয়েছে, স্বাদও ভালো হয়েছে। আমি এখন ঢেলে নেব তরকারিটা। আমি এখন ভাত খাবো, খেয়ে বলবো তরকারিটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। তরকারিটা ভালো হয়েছে, আপনারা বাসায় কইরা খাইবেন। আর আমার নতুন ভিডিওটার পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। অনেক ভালো হয়েছে, আপনারা বাসায় করে খাবেন। আল্লাহ হাফিজ।